হ্যালো ফ্রেন্ডস, আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সাথে হাজির হয়েছি। একদম রেস্টুরেন্ট স্টাইলে কিভাবে বাড়িতে সহজে চিলি গোবি আর গার্লিক রাইস আপনারা বানাতে পারবেন সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। আর অবশ্যই প্রতিদিনকার মতন এটাতেও ছোট ছোট টিপস থাকবে যে আপনাদের অনেক সাহায্য করবে। এর জন্য আমি এখানে ফুলকপি নিয়ে নিয়েছি। ফুলকপিটাকে ভালো করে কেটে নিয়েছি। খুব বড় করেও কাটবো না, আবার খুব ছোট করেও কাটবো না, মিডিয়াম সাইজে ফুলকপিকে কেটে নেব। এরপর হাত উষ্ণ গরম জল দিয়ে ফুলকপিটাকে একবার ধুয়ে নেব, তারপর নর্মাল জলে ২-৩ বার ভালো করে ধুয়ে জল ছেঁকে রেখে নেব। এই চিলি গোবিটা বানাতে খুব একটা বেশি সময় লাগবে না। আপনারা যদি চান তো ডিপ ফ্রাই না করে, সেটাও আপনাদেরকে বলবো যে ডিপ ফ্রাই না করে আপনারা কিভাবে সহজে কিন্তু বানাতে পারবেন। এরপর যেটা কোটিং করব তার জন্য ১ চামচ রাইস পাউডার, ১ চামচ ময়দা আর ২ চামচ কর্নফ্লাওয়ার অ্যাড করে তার সাথে ১ চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার, ১ চামচ হলুদ গুঁড়ো আর ১ চামচ জিরে গুঁড়ো অ্যাড করে দিলাম। সামান্য একটু গরম মসলা আর গোলমরিচ গুঁড়ো পাউডার অ্যাড করে দিলাম। আপনাদের যদি মনে হয় তো সেই ক্ষেত্রে কিন্তু হলুদটা স্কিপ করতে পারেন, না দিলেও কিছু হয় না, কিন্তু আমি একটু দিলাম। আর এভাবে যদি করেন তো স্বাদটা কিন্তু ভালোই আসবে। এরপর সামান্য একটু জল দিয়ে ভালো করে মিশ্রণটা তৈরি করে নেব। খুব বেশি একবারে জল দেবেন না, বেশি একদম পাতলা করলে কিন্তু চলবে না। হালকা জল দিয়ে কিন্তু আমাদেরকে এই মিশ্রণটা তৈরি করতে হবে, যাতে ফুলকপির মধ্যে বা ফুলকপির গায়ের মধ্যে খুব ভালোভাবে যাতে এই মিশ্রণটা কোটিং হয়ে যায়। দেখুন এখানে খুব ভালো করে আমার মেশানো হয়ে গেছে। এরপর যে ফুলকপিটা আমরা কেটে ধুয়ে রেখেছিলাম সেই ফুলকপিটা অ্যাড করে তার মধ্যে সামান্য একটু লবণ অ্যাড করে দেবো আর হাতের সাহায্যে ভালো করে মিশে নেব। আপনারা যদি ডিপ ফ্রাই না করতে চান তো সেক্ষেত্রে কিন্তু একটা স্টেমার সাহায্যে আপনারা ৮ থেকে ৯ মিনিট ভালো করে ভাপিয়ে তারপর আপনারা কিন্তু করতে পারেন। আমি কিন্তু এখানে ডিপ ফ্রাই করেছি। আর ওইটাও অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব যে ডিপ ফ্রাই ছাড়াই আপনারা কিভাবে চিলি গোবি করতে পারেন। এরপর গ্যাসের মধ্যে একটা ফ্রাই প্যান চাপিয়ে নেব, যাতে তেলটা খুব ভালো করে গরম হয়ে যায়, মানে ধোঁয়াদার মতন তেলটা গরম হতে হবে। ভালো করে তেলটা আমার এখানে গরম হয়ে গেছিল। এরপর গ্যাসের আঁচটা কম করে আমি এক এক করে সব কপিগুলো অ্যাড করে দেবো। তারপর এখানে গ্যাসের আঁচটা মিডিয়াম করে ভালো করে ফুলকপিগুলোকে আমাদেরকে ভেজে নিতে হবে। অনেকে কি করে যে ফুলকপিটাকে দুবার ভাজে, একবার হালকা ভেজে তারপর তেলটাকে ঠান্ডা করে আবার তেলটাকে গরম করে আবার ফুলকপিটাকে ভাজে, কিন্তু আমি সেই প্রসেসে করব না। আমি ডাইরেক্ট ভালো করে ফুলকপিটাকে ভেজে নেব। ফুলকপিটাকে আমাদেরকে যতক্ষণ ভাজতে হবে যাতে ফুলকপির গায়ে একটা ব্রাউন কালার যাতে চলে আসে, ততক্ষণ পর্যন্ত আমাদেরকে এই ফুলকপিটাকে ভেজে নিতে হবে। আর এখন তো শীতের সময়, এখন তো নানা ধরনের শাকসবজি পাওয়া যায়, ফুলকপিটি খুব সহজে পাওয়া যাবে আর খুব ভালো পাওয়া যাবে। তো অবশ্যই কিন্তু বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারেন। এই চিলি গোবিটা খেতে কিন্তু একদম দুর্দান্ত লাগে। দেখুন এখানে আমার খুব ভালো করে ভাজা হয়ে গেছে আর খুব ভালো করে কালারও চলে এসছে। আর দেখুন যেটা কোটিং করেছিলাম সেটা কিন্তু ফুলকপির গায়ের মধ্যে খুব সুন্দরভাবে লেগে আছে, মানে তেলে দেওয়ার পর ছেড়ে যায়নি। আশা করি আপনারা দেখে বুঝতে পারছেন। এরপর আমি সেকেন্ড ব্যাচটাও ঠিক ওইভাবে ভেজে নিলাম। এরপর যেটাতে ফুলকপি মিশ্রণটা তৈরি করেছিলাম তার মধ্যে ১.৫ চামচ কর্নফ্লাওয়ার অ্যাড করে তার মধ্যে সামান্য একটু জল দিয়ে ভালো করে মিশ্রণটা তৈরি করে নেব। এটা কিসের জন্য তৈরি করলাম এটা আপনারা পরে বুঝতে পারবেন। আমি এর আগেই ফুলকপিটা ভাজতে ভাজতে এটা আমি তৈরি করে রেখে নিলাম। এরপর গ্যাসে আরেকটা ফ্রাই প্যান চাপিয়ে তার মধ্যে আদা কুচি আর রসুন কুচি আর কাঁচা লঙ্কা কুচি অ্যাড করে দেবো। ভালো করে একদম মিহি করে ছোট ছোট করে কুচি করে আমাদেরকে এগুলো অ্যাড করতে হবে। তার সাথে ধনেপাতার ডাঁটি অ্যাড করে দেবো আর একদম মিহি করে দেখুন আমি পেঁয়াজটা কেটে রেখেছিলাম, সেই মিহি করে পেঁয়াজটা আমি এখানে অ্যাড করে হাই ফ্লেমে খুব ভালো করে নাড়াচাড়া করে নেবো। গ্যাসের আঁচটা হাই করে কিন্তু আমাদেরকে এটা নাড়াচাড়া করতে হবে। এটা যে কালার চেঞ্জ করতে হবে তা না, জাস্ট একটু পেঁয়াজটা নরম হয়ে গেলেই কিন্তু এটা আমাদের গভীর জন্য গ্রেভিটা তৈরি হয়ে যাবে। দেখুন এখানে খুব ভালো করে ভাজা হয়ে গেছে আর পেঁয়াজটা আমার নরম হয়ে গেছে। নরম হয়ে যাওয়ার পর উপর থেকে একটু ক্যাপসিকাম কুচি অ্যাড করে দিলাম। আপনাদের কাছে যদি ক্যাপসিকাম কুচি না থাকে তো তাহলে সেক্ষেত্রে কিন্তু স্কিপ করে দিতে পারেন, কিন্তু যদি থাকে কিন্তু অবশ্যই দেবেন। তাহলে দেখবেন খেতে আরো ভালো লাগবে, একদম রেস্টুরেন্টের মতন স্বাদ
স্বাদটা কিন্তু আপনারা পাবেন। এখানে আমার সবকিছু ভালো করে ভেজে নিয়েছিলাম, আর এখানে ভাজতে কিন্তু আমার 3 থেকে 4 মিনিট সময় লেগেছিল। আর এখানে বেশি তেলও লাগেনি, জাস্ট 1 চামচ মতন তেল দিয়ে দিলেই এটা কিন্তু তৈরি হয়ে যাবে। এরপর যে কর্নফ্লাওয়ারটা আমরা জল দিয়ে তৈরি করে রেখেছিলাম, সেই কর্নফ্লাওয়ারটা এখানে অ্যাড করব, আর তার সাথে একটু সয়া সস, এক টমেটো কেচাপ, আর তার সাথে একটু ভিনিগার অ্যাড করে ভালো করে মিশ্রণটা তৈরি করে নেব। আপনাদের যদি জলটা কম মনে হয় তাহলে একটু জল দিতে পারেন। আমি একটু সামান্য জল দিয়ে দিয়েছিলাম। জল দিয়ে ভালো করে মিশ্রণটাকে আমাদেরকে ফুটিয়ে নিতে হবে। খুব ভালো করে ফুটিয়ে নিতে হবে। তারপর কিন্তু এক এক করে আমরা গ্রেভিটা অ্যাড করব। আশা করি আপনাদের বুঝতে কোনো অসুবিধা হয়নি, আর আশা করি আপনাদের সকলের কিন্তু খুব ভালো লাগছে। এখানে দেখুন আমার গ্রেভিটা খুব ভালোভাবে ফুটে গেছে। এরপর আমি একটু সামান্য উপর থেকে লবণ অ্যাড করে দেবো। লবণটা কিন্তু ভেবেচিন্তে অ্যাড করবেন, কারণ আমরা যে টমেটো কেচাপ আর সয়া সস দিয়েছি তার মধ্যে একটু লবণ থাকে, আর ফুলকপিটা ভাজার সময় কিন্তু আমরা লবণ দিয়েছিলাম। এরপর আমি সব ফুলকপিগুলো অ্যাড করে ভালো করে হাই ফ্লেমে নাড়াচাড়া করে নেব। খুব ভালো করে মিশিয়ে নেব। আর আপনাদের কাছে যদি পেঁয়াজ শাক থাকে তা সেক্ষেত্রে কিন্তু ওপর থেকে আপনারা একটু পেঁয়াজ শাক দিতে পারেন। আমার কাছে ছিল না তাই আমি দিতে পারিনি। ওপর থেকে একটু ধনেপাতা কুচি অ্যাড করে দেবো, আর তারপর ভালো করে নাড়াচাড়া করে গরম গরম কিন্তু নামিয়ে নেব। খেতে কিন্তু দুর্দান্ত লাগবে। একবার যদি বাড়িতে এভাবে ট্রাই করে দেখবেন তাহলে কিন্তু বাইরের রেস্টুরেন্টে যখনই যাবেন তখন কিন্তু বাইরেরটা খেতে মন চাইবে না। এত ভালো টেস্ট হয় যে বলে বোঝাতে পারবো না। যতক্ষণ আপনারা বাড়িতে না ট্রাই করবেন ততক্ষণ কিন্তু বুঝতেও পারবেন না। আর যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে করে জানাবেন। এরপর আমি রাইসটা তৈরি করব। তার জন্য কুচনো আদা কুচি, রসুন কুচি, আর তার সাথে লঙ্কা কুচি অ্যাড করে দেবো। একদম সব মিহি মিহি করে একদম ছোট ছোট করে আমি কেটে রেখেছিলাম। আপনাদের যদি কাটতে এমনিভাবে অসুবিধা হয় সেক্ষেত্রে আপনারা চপারের সাহায্যে কিন্তু কেটে নিতে পারেন। 2-3 মিনিট ভালো করে ভেজে নেব, যতক্ষণ পর্যন্ত আদা আর কাঁচা লঙ্কার গন্ধটা না চলে যাচ্ছে। আমি সামান্য আরেকটু তেল অ্যাড করে ভালো করে রসুনটা আর কাঁচা লঙ্কাটা খুব ভালো করে ভেজে নিলাম। দেখুন রসুন আর কাঁচা লঙ্কা আদার কালারটাও খুব ভালো করে চেঞ্জ হয়ে এসছে। এই পর্যায়ে আমি পেঁয়াজ কুচি আর গাজর কুচি, তার সাথে ক্যাপসিকাম কুচিটা অ্যাড করে দেবো। এগুলো কিন্তু আমি আগে থেকে কেটে রেখেছিলাম। তাই সব এক এক করে আমি অ্যাড করে ভালো করে হাই ফ্লেমে ভেজে নেব। এটাও ভাজতে কিন্তু বেশিক্ষণ সময় লাগবে না, জাস্ট একটু নরম হয়ে গেলেই হবে। আর ক্যাপসিকাম গাজরটা কিন্তু একদম ছোট ছোট করে কাটবেন, তাহলে দেখবেন খুব ভালো করে ভাজাও হয়ে যাবে তাড়াতাড়ির মধ্যে। এরপর একটু সয়া সস অ্যাড করে দেবো, তার সাথে টমেটো কেচাপ অ্যাড করে দিলাম, আর একটু সামান্য ভিনিগার। আমি এগুলো 1 চামচ করে অ্যাড করেছিলাম। আপনাদের কতটা পরিমাণ সেভাবে কিন্তু অ্যাড করবেন। আমার খুব একটা রাইসটা ছিল না তাই আমি এগুলো 1 চামচ করে অ্যাড করেছি। এরপর ভালো করে মিশিয়ে নেওয়ার পর আমি এখানে রাইসটা অ্যাড করব। এখানে দেখুন রাইসটা কি সুন্দর এক একটা দানা দেখা যাচ্ছে, আর রাইসের মধ্যে কিন্তু একটু জল নেই। আপনারা যখন কিন্তু এভাবে রাইস করবেন তখন কিন্তু যদি আপনাদের কাছে রাতের রাইস থাকে তো সেক্ষেত্রে আপনারা করতে পারেন, বা যদি রাত্রে রাইস না থাকে তো সকালে আপনারা রাইস করে রাইসটাকে ভালো করে ঠান্ডা করে একদম জল ঝরিয়ে রাখবেন। তারপর যদি আপনারা এভাবে করেন তো দেখবেন এক একটা রাইসের দানা খুব ভালো করে দেখা যাচ্ছে আর ভাঙবে না। আর যদি জলের মধ্যে যদি আপনারা করেন তাহলে দেখবেন ভেঙে যাচ্ছে বা একটু মাখা মাখা হয়ে যায়। যদি এভাবে করেন তো এক একটা দানা খুব সুন্দরভাবে দেখা যাবে। 2-3 মিনিট ভালো করে হাই ফ্লেমে ভেজে নেওয়ার পর ওপর থেকে একটু ধনেপাতা কুচি অ্যাড করে দেবো, আবার ভালো করে মিশিয়ে নেব। আর আপনাদেরকে আগেই আমি বললাম যদি আপনাদের কাছে পেঁয়াজ শাকটা থাকে তো সেক্ষেত্রে কিন্তু পেঁয়াজ শাকটাও ওপর থেকে আপনারা দিতে পারেন। আর অবশ্যই কিন্তু রাইসটা একদম যাতে জল না থাকে, রাইসটা কিছুক্ষণের জন্য একটু ঠান্ডা করে তারপর কিন্তু করবেন। দেখবেন একদম রেস্টুরেন্টের মতন এক একটা দানা দেখা যাচ্ছে, আর একটু চালটা কিন্তু ভাঙবে না। দেখুন একদম এখানে কি বলবো, একদম আপনারা আশা করি যে আপনারা দেখে বুঝতে পারছেন রাইসটা কি সুন্দরভাবে একদম তৈরি হয়ে গেছে। আমার এখানে দুটো রেসিপি একদম কমপ্লিট। গরম গরম সার্ভ করুন, খেতে কিন্তু দুর্দান্ত লাগে। বাড়িতে একঘেয়েমি রেসিপি না করে একটু অন্যরকম করার চেষ্টা করুন। আশা করি আপনাদের সকলের খুব ভালো লেগেছে। এইভাবেই পাশে থাকুন। অসংখ্য আপনাদেরকে ধন্যবাদ। আর আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন।